नमस्कार बंधुरा आज आमी निरामिषभावे एक छोलार डालेर रेसिपि निये हाजिर हयेछि। छोलार डाल एकटी खूब सहज रेसिपि, सबाई बानाते पारेन। आमी किभाबे एई निरामिष छोलार डालटा बानाई सेई रेसिपिटाई आपनादेर संगे शेयार करते चले एसेछि। आपनादेर काछे अनुरोध रइलो आमार पुरो भिडियोटी देखार जोन्नो। आर भिडियोटी जोदि भालो लागे तो अवश्यई एकटी लाइक करबेन, शेयार करबेन। ताहले चलुन शुरू करी आमार आजकेर रेसिपि निरामिष छोलार डाल। छोलार डाल बानाबार जोन्नो आमी एखाने 2 काप मतो छोलार डाल 2 घंटा धरे भिजिए रेखेछिलाम। छोलार डाल बानाबार आगे यदि छोलार डालटाके एकटु भिजिए राखा हय ताहले छोलार डालटा बेशी भालो हय। एबारे एई छोलार डालटाके आमी 2-3 बार जल पाल्टे पाल्टे भेजानो छोलार डालटाके 2-3 बार जल पाल्टे पाल्टे धुए नेब। देखुन फुले कतटा बड़ो हये गेछे छोलार डालटा भेजानोर पर। एबारे एटाके धुए निয়েছি, धुए निয়ে आमी एबारे एटाके प्रेसार कुकारेर मধ্যে सेদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ছোলার ডাল সেদ্ধ হওয়ার জন্য জলটা ছোলার ডালের থেকে একটু উপরে থাকবে, এরকম ভাবে দিলেই জলটা একদম সঠিক দেওয়া হবে। ছোলার ডাল সেদ্ধর সময় অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন ছোলার ডালটা আমার দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ছোলার ডালটা দেখুন ঠিক গোটা গোটা আছে, অথচ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে যখন তেলের মধ্যে আমি আলুটা দেব তেলটা ছিটকে আসবে না। এবারে ছোট টুকরো করে আলুগুলো ছোলার ডালে দেওয়ার জন্য আলুগুলো আমি ভেজে নেব। আমি আজকে নিরামিষ ছোলার ডালটা বানাচ্ছি আলু দিয়ে। আলুটাকে ভেজে আমি তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, একটা দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হিং। এই নিরামিষ ছোলার ডালে কিন্তু হিংটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। হিংটা না দিলে নিরামিষ ছোলার ডাল একদম ভালো লাগবে না। আর দেব 1 চা চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে একটু ভেজে নেব যাতে আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এবারে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটা সম্পূর্ণটা ঢেলে দেব। প্রেসার কুকারের জল সমেত আমি ছোলার ডালটা ঢেলে দিয়েছি। আরও একটু জল মনে হচ্ছে আমার এখানে লাগবে, তাই আরও 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি এটাকে একটু রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এবারে 5 থেকে 6 মিনিট আমি এটাকে রান্না করে নেব। হাই আঁচে আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। ছোলার ডাল কিন্তু একটু পাতলা পাতলা রাখতে হয়। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছোলার ডাল পাতলা রাখতে হয় কারণ যখন ছোলার ডালটা নামাবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলার ডালটা অনেকটাই বসে যায় বা ঘন হয়ে যায়। তাই ছোলার ডাল নামাবার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই একটু পাতলা থেকে নামাতে হবে। এবার নামাবার আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের নিরামিষ ছোলার ডাল আলু দিয়ে। এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, খেতে দারুণ লাগবে। এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দেখুন ঠিক এইরকম আমি একটু ঝোলা ঝোলা রেখেছি। এইরকম ঝোলা ঝোলা অবস্থাতেই কিন্তু রাখতে হবে। একটু জল মানে ঝোল থাকবে সেরকম একটু পাতলা টাইপের রাখতে হবে। এবারে এই ছোলার ডালটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন ছোলার ডালটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। ছোলার ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় বা বসে যায়। আমার আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।